হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ আদালত আর একটি মেয়ে। এই সিরিজটা সবেমাত্র আমি হইচই থেকে দেখা শেষ করলাম। 7 এপিসোডের একটা কাজ, যার লিড চরিত্রে আমরা দেখতে পাচ্ছি কৌশানীকে, এবং এই কাজটার পরিচালক হচ্ছেন কমলেশ্বর মুখার্জি। কাজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আদালত ও একটি মেয়ে, এটার গল্পটা তোমাদেরকে যদি ছোট্ট করে বলছি, ট্রেলার লেভেলে যা দেখেছো একেবারেই মানে সেইটাই গল্পটার প্যাটার্ন, যে কৌশানী চরিত্রটা রেপড হচ্ছে। এবার তাকে কে রেপ করছে, কেন করছে, এই নিয়ে যাবতীয় গল্পটা। এবার এটার সাথে কোর্টরুম ড্রামা রয়েছে। এবার এটার পিছনে কি কৌশানী সন্দেহ করছে ডিকে বলে একটা চরিত্র, ডিকে কি পুরোটার অপরাধী নাকি এটার পেছনে অন্য কেউ রয়েছে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে হইচইতে এই কাজটা দেখে নিতে হবে। এর প্রথম পজিটিভ দিক হচ্ছে কৌশানী কিন্তু এই সিরিজে খুব ভালো পারফরমেন্স করেছে। দেখো, কৌশানী এতদিন পর্যন্ত ভালো স্ক্রিপ্ট পেত না, সে কিন্তু ভালো কাজ করতো না, কিন্তু কৌশানী আফটার বহুরূপী এমন এমন পারফরমেন্স দিয়েছে, বহুরূপী বলো, রক্তবীজ 2 বলো, কিলবিল সোসাইটি বলো, বা আদার্স যে কাজগুলো কৌশানী করছে, কৌশানী কিন্তু নিজেকে অনেকটা চেঞ্জ করেছে। এখানে তার পারফরমেন্সটা দেখো, সে একটা নির্যাতিতা মহিলার চরিত্র প্লে করছে, এবং সেই চরিত্রটা একটা মেয়ের ওপর যৌন হেনস্থা করা হলে বা তাকে রেপ্ট করা হলে কতটা চরিত্রটার প্রতি মানে মেন্টালি কিভাবে মানে কাজ করতে হয়, সেটা কিন্তু কৌশানী ফুটিয়ে তুলতে পেরেছে। এটা আমার বেশ ভালো লেগেছে। কৌশানীর অভিনয়ের কথা বলতেই হবে আলাদা করে। এছাড়া এই সিরিজের টেমপ্লেটটা, মানে এই সিরিজটা যেভাবে গল্পটা স্টার্ট হচ্ছে, যে কৌশানীর চরিত্রটা তার কিন্তু কিছু মনে পড়ছে না, কারণ সে প্রচুর পরিমাণে মানে ড্রাঙ্ক করে হয়ে আছে। এবার তার ফলে না তার অনেক কিছু ভুল হয়ে গেছে, মানে সে মনে করতে পারছে না যে রাত 3টের ঘটনা না রাত 1:30টার ঘটনা, সে কিন্তু মনে করতে পারছে না। এবার রাহুল ব্যানার্জির চরিত্রটা, সে একজন সাইকিয়াট্রিস্টের চরিত্র প্লে করছে, সে বিভিন্ন সাইকোলজি নিয়ে কথা বলছে, এবং সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়াও সিরিজের মধ্যে আমার আর একটা জিনিস খুব ভালো লেগেছে, বর্তমান সমাজকে যেভাবে দেখানো হয়েছে। কারণ আজকের দিনে কোনো মহিলার ওপর অত্যাচার করা হলে বা তার উপর নির্যাতন করা হলে, সেই মহিলা যদি থানায় যায় বা এফআইআর দায়ের করতে যায়, তাকে নানানভাবে হ্যারাসমেন্ট করা হয়। এই জন্য কিন্তু আজকের সমাজে মহিলারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন করা হচ্ছে, কিন্তু সেই সকল মহিলারা কিন্তু সমাজের ভয়ে বা তাদেরকে যে কি প্রশ্ন করা হবে, যে বারবার সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হবে, তাদেরকে নোংরাভাবে সেই ব্যাপারটাকে মানে সবার সামনে ফ্লেশড আউট করা হবে, সেই জন্য কিন্তু অনেক মহিলারা যেতে পারেন না, যে থানাতে হোক কোর্টে হোক। এই ব্যাপারটাকে এই সিরিজের মধ্যে যেভাবে দেখানো হয়েছে, সেটাকে কিন্তু ডেফিনেটলি প্রশংসা করতেই হবে। এছাড়াও সিরিজের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, থ্রিলস এলিমেন্ট ভালো, এপিসোড ওয়াইজ মানে আমাদেরকে হুক করে রাখবে, মানে কোনো পার্টিকুলার মোমেন্টে তোমাদের বোর ফিল করাবে না। এছাড়াও এই সিরিজে সাপোর্টিং যারা যারা রয়েছে প্রত্যেকে ভালো। কৌশিক সেন যে উকিলের চরিত্রটা প্লে করেছে, সেই চরিত্রটা আমার ভালো লেগেছে। ক্লাইম্যাক্সটা বেশ ভালো। এবার যদি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গল্পটা অনেক বেশি প্রেডিক্টেবল। মানে এই গল্পটা আমি প্রথম এপিসোড থেকে জানি কি হতে চলেছে, কিভাবে কি হতে চলেছে, প্রচণ্ড কিন্তু প্রেডিক্টেবল। হ্যাঁ, প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও দেখতে তোমাদের কোনো অবস্থাতেই অড ফিল হবে না, কিন্তু একটা যে প্রেডিক্টেবল না, প্রথম এপিসোড থেকেই কিন্তু গল্পটা দেখো, আমরা যারা বাংলা ছাড়াও বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কাজ দেখি, বা যারা একটু ডিটেকটিভ বা যারা একটু থ্রিলার কন্টেন্ট কনজিউম করে, তারা বাংলার ভিতরে যদি বেশি থ্রিলার কন্টেন্ট কনজিউম করা থাকে, তারা কিন্তু আরামসে বুঝে যাবে এই ঘটনাটা ঘটতে পারে। আমি প্রথম এপিসোড থেকে যেটা প্রেডিকশন করছি যে এরকম এরকম ঘটতে পারে, সেই জিনিসটাই কিন্তু ঘটেছে। মানে সেম টু সেম সেই জিনিসটাই পুরো ফ্লেশড আউট করা হয়েছে। ইভেন যে টুইস্টগুলো রাখার চেষ্টা করা হয়েছে, সেগুলোও কিন্তু বেশিরভাগ জায়গাতে প্রেডিক্টেবল। আমি বলছি না তার একটাই কারণ স্পয়লার হয়ে যাবে, কিন্তু আমি গল্পটা খুব প্রেডিক্টেবল আমার কাছে লেগেছে। এছাড়াও এই গল্পতে এই যে ঘটনাটাকে আবর্তিত করা হয়েছে, কোর্টরুম ড্রামা, এইটার উপরেই বেসিক্যালি যখন ফোকাস করা হয়েছে, এটার সাথে না আরেকটু যদি কিছু অ্যাঙ্গেল অ্যাড করা যেত, কাইন্ড অফ বলছি কোর্টের বাইরেকার যদি আরেকটু কিছু অন্যান্য টপিক যদি ঢোকানো যেত, বা তাহলে কি হতো, গল্পটা না একটা একঘেয়ে ফিল আসতো না। মানে কোর্টরুমটা চলছে বা
ওই কনভারসেশন চলছে, কিছু কিছু জায়গায় না মনে হবে একটু ড্র্যাগ ফিল হচ্ছে, তো সেগুলোকে যদি অন্যভাবে শো ডাউন করা যেত, বা কোর্টের কেসটা যদি একটু অন্যভাবে অন্য ন্যারেটিভে যদি বলা যেত, কিছু কিছু জায়গায় বলছি, এটা সামান্য জায়গাতে আমি বলছি, এবং শো ডাউনটা সেটা কিন্তু বেশ ভালো। তো ওভারঅলে এই কাজটা কিন্তু একবার দেখাই যায়, একটা ঠিকঠাক কাজ হয়েছে। দু একটা নেগেটিভ দিক প্রতিটা কাজেরই থাকে, তো আমি বলবো এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই একবার হইচই থেকে চেক আউট করতে পারো। তো এটাই ছিল আমার রিভিউ। তোমরা কারা কারা আদালত একটি মেয়ে দেখেছো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।